বন্ধুরা, এবার থেকে ট্রেনে করেই যেতে পারবেন মিজোরাম ও সিকিম। কিন্তু তার আগে আপনি জানতে চাইবেন কবে সম্পূর্ণ হবে এই রুটের কাজ বিস্তারিত। তাই কি আছে এই মুহূর্তের আপডেট জানাবো। তার আগে আজকের এই প্রতিবেদনটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই সম্বন্ধিত যাবতীয় আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে। যাত্রীদের সুবিধার্থে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় রেল। এবার মায়ানমার, বাংলাদেশ, ভুটান, নেপালের পাশাপাশি দেশের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির রাজধানীকে রেল পরিষেবার সাথে সংযুক্ত করার জন্য ক্রমাগত কাজ করা হচ্ছে রেলের তরফে। এই প্রসঙ্গে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা জানিয়েছেন, ওই এলাকায় রেল যোগাযোগ বাড়াতে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতার কাজ চলছে। তাই আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে অনুমান করা হচ্ছে। এদিকে তিনি বলেন, যে কোনো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য রেল যোগাযোগ একটি বড় শক্তি। পাশাপাশি অংশুল গুপ্তা আরও জানিয়েছেন যে উত্তর পূর্ব রেলের সম্প্রসারণের সমস্ত কাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের নির্দেশ অনুযায়ী করা হচ্ছে। ইতিমধ্যে ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের রাজধানীগুলির সঙ্গে রেল যোগাযোগ রয়েছে। এই অবস্থা বাকি 3টি রাজ্যের রাজধানীগুলিকে রেল যোগাযোগের সাথে সংযুক্ত করার প্রকল্পগুলির কাজ দ্রুত গতিতে চলছে। অনুমান অনুযায়ী 2023 সালের ডিসেম্বরের মধ্যেই সিকিমের রংপো পর্যন্ত রেল ট্র্যাক নির্মাণের কাজ শেষ হতে পারে। উল্লেখ্য যে মিজোরামের সাইরাং রেল লাইন প্রকল্পটিও 2023 সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে। এদিকে অংশুল গুপ্তার মতে সংশ্লিষ্ট রেল বিভাগ 2023 সালের ডিসেম্বরের মধ্যে মণিপুর রাজ্যর রাজধানী পর্যন্ত রেলপথ সংযুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর পাশাপাশি নাগাল্যান্ডের কোহিমাকে সংযুক্ত করার প্রকল্পেও জোর কদমে কাজ চলছে। তিনি জানিয়েছেন যে শুধুমাত্র মেঘালয়ের শিলং বাদে সমস্ত উত্তর পূর্ব রাজ্যগুলির রাজধানীতে রেল যোগাযোগের সুবিধা থাকবে, কারণ সেখানে জমি অধিগ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে এখনও কিছু কাজ বাকি আছে। আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, দেশের অন্যান্য অংশের তুলনায় উত্তর পূর্বের রাজ্যগুলিতে রেল যোগাযোগ ব্যবস্থা অনেকটাই পিছিয়ে রয়েছে। মূলত সেখানকার ভৌগোলিক অবস্থার পাশাপাশি অর্থনৈতিক প্রতিবন্ধকতার কারণেই বিষয়টি সঠিকভাবে এগোতে পারেনি।